এত রাতে হামাদের বাড়ি গেলে হামাদের আব্বা রাগারাগি করবে। তুই বাড়ি যা, যাই ঘুমা, কালকে সকালে উঠে একটা কিছু করা যাবে। কি করবো জোৎস্না, বাড়িতে তো আমার মন টিকে না। বাড়ির সবাই আমার শত্রুর, আমার লিটন সোনার শত্রু। বাড়িতে গেলে মনে হয় আগুন টাগুন জ্বালাই দিয়ে সবাই এনে পুড়ে বলি। তুই এইসব কথা ভাবতেছিস নাকি? এতদিন এইসব কথা না ভাবলেও এখন একটার পর একটা যে হারে ফ্যাকরা হচ্ছে, নিজে অন্তত আগুনে পুড়ে মরে যেতে পারি। খবরদার, এইসব কথা একদম মাথায় আনবি না। দোজকে থাকাচ্ছে, দোজকের আগুনে পুড়ে মরা তো ভালো। বললাম না, এইসব কথা একদম চিন্তা করবি না। এইসব কথা চিন্তা করলে শয়তান ঘাড়ে ভর করে আর ওসব কাজ করার জন্য কুবুদ্ধি দেয়। ঠিক আছে, এসব কথা একদম চিন্তা করবি না। আমি এক কাজ করি, তোর সাথে যাই, আজকে রাতে তোর সাথে আমি ঘুমাবো। হ্যাঁ মা, ও মা। কি হয়েছে রে? মা, আমি বেদানার সাথে থাকতে চাচ্ছি রাতে, কালকে সকালে চলে আসবো। কেন বেদানার সাথে থাকতে যাচ্ছিস কি জন্য? কেন সেটা তুমি বুঝতেছো না? ওর চেহারার দিকে তাকালে তো বোঝা যায়। ও মা, কি হয়েছে? ও বেদানা। শাশি পরে বলবো না। এই রাত্রিবেলা বেদানা মা, কি ভালো আছো? না, ভালো নেই। বাপ ভাইয়ের সাথে মনে করে ঝগড়া হয়েছে, সেই জন্য আপনার মেয়ে ওর সাথে থাকতে যাচ্ছে। থাকতে যাচ্ছে তো যাক, সে তো ভালো কথা, শরীরের জন্য সই, বিপদে আপদে এটাই তো দরকার। আচ্ছা চল চল বেদানা, গেলাম। হ্যাঁ, ঘটনা কি হতে পারে বলতে পারো? আমি কি করে বলবো? ডালিমের বন্ধু এসেছে বেড়াতে, মনে হয় ওই বিয়ের প্রস্তাব নিয়ে কোনো কথাবার্তা হয়েছে। নিজের মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে একটু ভাবেন। ছেলেটা কলাম দেখতে শুনতে সুন্দর, কলকাতা থাকে। আপনি নিজেও তো ডালিমের সাথে একটু কথা বলতে পারেন। তুমি কি আমাদের জ্যোৎস্নার কথা করছো? হয়। তোমার মাথা টাথা খারাপ হয়েছে নাকি? কলকাতায় থাকা ছেলে বিয়ে করবে এই আতর সুরমা বিক্রিওয়ালার মেয়েরে? কোথায় চতুরালি আর কোথায় জুতোর কালি? পোলাও লাগবে না, ওই ঠান্ডা ভাতটাই গরম করে দাও, তাতেই চল। বন্ধু, হ্যাঁ বলো। এখানে থাকাটা বোধহয় আমার ঠিক হচ্ছে না। এটা তুমি কি করছো বন্ধু? তুমি তো কয়েছো যে কমপক্ষে 1 মাস আমাকে বাড়িতে কাটাবে। বন্ধু সেটা তো বলেছিলাম, হয়েছে কি, এই যে আসার পর একটার পর একটা ঝামেলা হয়ে যাচ্ছে, বেড়ানো তো আর হচ্ছে না। বুঝতে পেরেছি দোস্ত, তুমি একটু অভিমান করেছো না? না না বন্ধু, অভিমানের কোনো ব্যাপার না, আসলে হয়েছে। আরে বুঝেছি, কিছু না বলে তুমি ভদ্রতা করতেছো, কথাটা তো সত্যি। গেল 3টা দিন এই এক লিটনের ব্যাপারটা নিয়ে যে পরিমাণে তোমার টানাটানি হয়েছে, ব্যাপক টানাটানি, তাতে তো অভিমান করারই কথা। অসুবিধা নেই, কাল কিভাবে বসে পুরো ব্যাপারটা একটা ফয়সালা হয়ে যাবে, তারপর তোমার আমি ঘুরতে বেরিয়ে যাবো। দুটো জায়গায় তোমার নিতেই হবে, একটা হচ্ছে কি ওই লালনের আখড়া, আর একটা হচ্ছে কি আমাদের ওই নজরুলের সিলাইদের কুটি বাড়ি। ঠিক আছে? বন্ধু তুমি শিলায় দহে নজরুলের কুটি বাড়ি কোনে পেলে? বেদানার যে বান্ধবী এসেছিল তার দেখছো নাকি? কই না তো। কে? আরে কে সেটা কই আর কি লাভ, দেখো না যখন তখন দেখো না। তো বেদানার বান্ধবী পিয়াপু ফাইন, দেখতে একেবারে হেভি জিনিস, বুঝতে পেরেছো? মানে গায়ের রং একদম ফকফকে সাদা, মানে ফাইন, মানে দেখলে পরে তোমার চোখ ফিরাতে মন চাবে না আর কি। ধবধবে দুধে আলতা রং যেরকম সেরকমের। অসুবিধা নেই, 2-1 দিন পরে পরে দেখানোর ব্যবস্থা করতেছি একটু কমে। বেদানা, এই বেদানা, এই দেখ তো জানালা কে ঢুকে দিচ্ছে, মনে হয় জমাই। ঠিক আছে, তুমি ঘুমা,
আমি দেখতেছি। ও তবা, এত রাতে তুমি কি কাজে আমার জানালা এসেছো? তোমার কি জানের ভয় নাই? না, নেই। যে সুইসাইড করবে বলে ডিসিশন নিয়েছে তার আবার জানের ভয় কি? হ্যাঁ, জুসনা, জুসনা, ওঠ, দেখ আমার লিটন কি করছে। সুসাইড খাবে, আমারে সেটা জানাতে এসেছে। কি ব্যাপার লিটন ভাই, আপনারা সব মিলে কি পাগল হয়ে গেলেন? আচ্ছা তুমি এখানে কি জানিস না? হ্যাঁ, না আসে কি করব? ওইদিকে আপনি সুইসাইড করবেন বলে ঘোষণা দিয়েছেন, আর এইদিকে উনি আগুনে পড়বে বলে ঘোষণা দিচ্ছে। আমি না আসে কি করব? শোনা, আজ যাই করো, সুসাইড খায়ও না। সুসাইড করলি পরে ইহকাল পরকাল কোনোখানে জায়গা হয় না। এতক্ষণ সেটাও আমারে বুঝাইছে। সুসাইড করলে রোজ জ্বলতে থাকে। এসবের ভয় আমি করি না বেদনা। তোমার বাপ ভাই মিলে যা করতেছে, সুইসাইড করা ছাড়া উপায় নেই। সুইসাইড করার সময় আমি লিখে দিয়ে যাব, আমার এই মৃত্যুর জন্য দায়ী তোমার ভাই ডালিম আর ডেড অফ মালিথা। সিসি লিটন, তুমি নিজে সুসাইড করবা তো করবা, একটা মহাপাপ করবা, তারপর আবার দুজন মানুষকে ঝুলাই রেখে যাবা। হাজার হোক তার আমার বাপ ভাই। হতে পারে তোমার বাপ ভাই, তারা তো আমারও আপন চাচা, আপন চাচাতো ভাই, কিন্তু তারা আমারে যে মনে কষ্ট দিয়েছে তার প্রতিশোধকে আমি নেব না বেদনা। তুমি সেটা করো। মরে যায় প্রতিশোধ নিয়ে কি লাভ? বাসা থেকে প্রতিশোধ নিলি না মজা। তুমি একটু চিন্তা করে দেখো জোসনা, তারা কিরম অন্যায় করেছে, কি জন্য রেজাল্ট প্রত্যাখ্যান করেছে, কোন যুক্তিতে করেছে সেটাও জানায়নি। পাগলরে কইছে যুক্তি বলে খোঁজা হচ্ছে। এটা কি? এটা কোনো কথা হলো? প্লিজ শোনা, তুমি এখন একটু যাও। কালকের মধ্যে একটা না একটা বুদ্ধি বার হবেই। আর একটা কথা মনে রাখবা, প্রেমের জয় হবে। যাও শোনা, গিয়ে ঘুমায় পড়ো। ঘুম না আসলে পরে একটা ঘুমের বড়ি খায় ঘুমায় পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু কোন যুক্তিতে হাওলাত কবিরাজের রেজাল্ট প্রত্যাখ্যান করেছে সেটা বলেছে তোমার? না, সেটা কিছু জানায়নি, তবে কাল কিলাবে জানাতে পারে। তাহলে পরে সেই অপেক্ষায় থাকলাম। বেদু, তুমি তাহলে ঘুমিয়ে পড়ো। ঘুম না আসলে পরে তোমার চেয়ার আবার ভোজ খেয়ে যাবে নি। জোসনা, তুমি যে তোমার শরীর প্রতি মায়া দেখিয়েছো, এই জন্য তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। আর আমি যতদিন ওরে বিয়ে করে নিয়ে না যাচ্ছি ততদিন ওর তুমি দেখে শুনে রেখে একটু। সেটা নিয়ে আপনার ভাবতে হবে না লিটন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। তুমি তাহলে ঘুমিয়ে পড়ে বেদু। হ্যাঁ ঠিক আছে। তোরা বাপ বেটা দুইজন মিলে তো ভালোই ভিলেনি শুরু করেছিস, বারবার তোকের কথা ঘুরাই নিচ্ছিস। এক কাজ কর, তোরা দুই বাপ বেটা মিলে ঢাকা এফডিসি তে চলে যা। তোকার চেয়ারা চাউনি দেখে পরিচালকরা এমনি তোকার ভিলেন হিসেবে চান্স দিয়ে দিবেন, বুঝছিস? একাই তুই কথাগুলো শুনেছিস? এর চেয়ে বেশি কিন্তু অপমান আর হয় না। তুই কি দুই পক্ষের মতামত শোনার জন্য ডাকেছিস, নাকি এরকম কথা শোনানোর জন্য ডাকেছিস? কত কিনি দুই পক্ষের মতামত শোনার তো কিছু নেই, যা বলার তুই বলবি। বিনা কারণে একটার পর একটা রেজাল্ট প্রত্যাখ্যান করবে তোর বাপ, আর তুই এখানে আইসা গলাবাজি করবি। কে আমরা কি গাঙ্গের জলে ভাইসা আসছি নাকি? হ্যাঁ, এই তুই তো আলতু বলতু কথা শুরু করেছিস। তোর তো কি ব্যাপক ভাব বেড়েছে। ভালো চাস তো মিনিং ছাড়া কথাবার্তা বলে আমার রক্ত গরম করে করি দিলাম। রাখ তোর মিনিং। তোর রক্ত যদি গরম হয়ে যায়, আমার রক্ত কি বসে থাকবে? ঠান্ডা পানি হয়ে যাবে? তোর একটা কথা মনে রাখা উচিত ডালিম, তোর আর আমার রক্ত কিন্তু সেম রক্ত, একই রক্ত, মনে রাখিস। সেম রক্ত, সেম ব্লাড না? ইংরেজি মানুষ আমার সাথে তুই যা এখান থেকে। আমার বাপ নিয়ে কথা বলবি কি? সাবধান করে দিস। তোরা কি পাইছিস? এই হচ্ছেটা কি এখানে? ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী আমি অ্যাকশন নীতি বাধ্য হচ্ছি। ক্লাবের মধ্যে উচ্চ কণ্ঠে বাক বিতণ্ডা করলে পরে 10 মিনিটের জন্য বহিষ্কার করার নিয়ম। ডালিম লিটন দুজনই 10 মিনিটের জন্য বাইরে যাও। যাও, গেলাম ভাই। ক্লাবের সম্মান রাখো, যাও ডালিম। আমিও গেলাম। কি করতেছে কে জানে। সে তো প্রতিদিন সকালে তোর মেয়ে আমার সাথে
সাথে দেখা করে, তাহলে বলে দিয়েছে কিনা কে জানে। ও তো ভাবি তো তার নিষেধ করেছি। চল তো যাই দেখি কি করছে। চল। তোরা আমার সেম ব্লাড। আরে তোরা আমার সেম ব্লাড কি করে হয়? তোর আব্বা এই অত্র এলাকায় যে কাম করে রেখে গেছে, তারপর তো এই কথা তোর মুখে সাজেই না। ডালিম তুই হঠাৎ করে আব্বার কথা তুলতেছিস কি জন্য? তুলছি এই কারণে, সবসময় কস না তোরা আমার এক রক্ত এক রক্ত। আরে তোর আব্বা তো অত্র এলাকাটা পাঁচ জুয়ারের নামে পরিচিত ছিল। জুয়া খেলতে খেলতে জমি জমা বেঁচে সাবার করে দিয়েছে। আমাকে বালতি ফ্যামিলির যে একটা সুনাম ছিল, তোর আব্বার কারণে সেটা বদনামে পরিণত হয়েছে। সেই বদনাম কাটাতে 1000 বছর লাগবে। ওরে খুদারে, যা লেকচার মারতেছিস তুই। তোর আব্বা মনে হয় খুব একেবারে সুনাম বয়ে নিয়েছে। অত্র অঞ্চলে তোর আব্বারে পার ভূমিদস্যু হিসেবে জানে। এমন কোন জমি নেই, খাস জমি, ডোবা জমি, নলা জমি সবকিছু দখল করেছে। এমনকি বিধবাদের জমি পর্যন্ত তোর আব্বা দখল করে নিয়েছে। কারে বলতে চাচ্ছিস তুই? বিধবা কিনা কিনা? তোর মার কথা বলতে চাচ্ছিস তো? শোন, তোর মা তোর আব্বার ঋণ শোধ করার জন্য আমার আব্বার কাছে জমি বেচে দিয়েছে। আমার আব্বার কারণে তোর আব্বার রক্ষা পেয়েছে, বুঝতে পেরেছিস? ওরে ডালিম রে, তুই যেরাম করে গল্প বানাচ্ছিস না, রবীন্দ্রনাথ যদি বাইসে থাকতো কপালের মধ্যে হাত দিয়ে খালি ঠকাতো। স্বয়ং রবীন্দ্রনাথ আইসো তোর মতো এরকম গল্প বানাতে পারতো না, বুঝতে পারছিস? রবীন্দ্রনাথ, তোরা রবীন্দ্রনাথের উদাহরণ দিচ্ছে। তুই তো জীবনানন্দ দাস। কথা কইছিস? তুই যা, তুই যা, তুই যা। আরে যাবো না, যাবো না, আমি যাবো না। তুই যা, তুই যা। 10 মিনিট হয়ে গিয়েছে, ভিতরে আসতে পারিস তোরা? যা। সেই অনুযায়ী আসতেছে আসতেছে। শোনো, ক্লাবের গঠনতন্ত্রের প্রতি সম্মান দেখায় যে তোমরা 10 মিনিট বহিষ্কার আদেশ পালন করে আসলে, এর জন্য তোমাকে দুজনে ধন্যবাদ। ডালিম, হাওলাত কবিরাজের কাছে নয়া বন্ধুরা নিয়ে তুমি আর আমি দুজনেই গেছিলাম। হাওলাত কবিরাজ কি বলেছে তুমি আর আমি দুজনেই শুনেছি। তার কথা অনুযায়ী নয়া বন্ধুর কোনো সমস্যা নেই। লিটনের সাথে সে সুস্থ মস্তিষ্কে খেলেই পরাজিত হয়েছে। আর বাজির শর্ত অনুযায়ী লিটনের এখন বিধানের প্রাইভেট মাস্টার হিসেবে পুনর্বহাল করবি, এটাই হচ্ছে সুদা সবটা হিসাব। আমারে বলতে দে বেল্টু, হঠাৎ করে এখন সবকিছু অস্বীকার করার যুক্তিটা কি? যুক্তি শোনার কি দরকার? আর তো কোনো যুক্তির পয়েন্ট নেই। এই তুই মনে হয় সেক্রেটারির উপর দিয়ে চলার চেষ্টা করতেছিস পার না? সেক্রেটারি আমার কাছে যুক্তি শুনতে চেয়েছে, আমার যুক্তিটা আমারে বলতে দে। তুই বল। হ্যাঁ, বাজির খেলাটা কেমনে হয়? যারা খেলে তারা বাজি ধরে, কিন্তু লিটনের সাথে খেলেছে আমার নয়া বন্ধু, আর বাজি ধরেছিলাম আমি। খেলা হয়েছে ওকে দুজনের ভিতর, আমার বাজি ধরা তো সেখানে আনলিগ্যাল। যুক্তিটা বোঝা গিয়েছে? আশ্চর্য ব্যাপার তো। আবার আধার্য কিসের? বাজির নিয়ম অনুযায়ী বাজি ধরার ফল ছিল আকাই। তুই বল, ফল ছিল না? ফলটোয়ালা বাজির রেজাল্ট এখানে আর কোনো মূল্য নেই। এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না। বিষয়টা আমাদের মধ্যে অনেক ফারাক তৈরি করেছে। আমার নয়া বন্ধু জিনিসটা ভালোভাবে দেখতেছে না। সে এখন বেড়াতে এসেছে, সে বলেছে সে চলে যাবে। আমি তার অনেক রিকোয়েস্ট করেছি ধরে রাখার জন্য। তাহলে পরে ঘটনাটা কি দাঁড়ালো? আবার ঘটনার কথা তুললি কেন? সব তো ক্লিয়ার করেই দিলাম। বেলটুবান না, তোমরা মনোযোগ দিয়ে শোনো। নয়া বন্ধুর জন্য একটা বালাগানের আসর জমাতে হবে, তারে নিয়ে 2-4টা দর্শনীয় জায়গা যেতে হবে। কবে কি করতে হবে সেটা ঠিক করার দায়িত্ব তোদের উপর দিলাম। দুজনে ঠিক ফাক করে সেক্রেটারি জানাও। কি রাখাই, এই বিষয়টা কি হচ্ছে এগুলি? ডালিম যে যুক্তি দিল, আমি তো পাল্টা যুক্তি দিতে পারতেছি না। বাজি ধরার মধ্যেই ফল্ট ছিল, সে অনুযায়ী ডালিমের যুক্তি টিকে যাচ্ছে। এখন যদি নতুন করে বাজি ধরতে চাস, নতুন করে খেলার আয়োজন করতে হয়। তোরা হলো সব বড় লোকের দালাল, বুঝতে পারছিস? ক্লাবে একটু বেশি চাঁদা দেয় বলে ডালিমের দালালি করে রাখবে না? দেখ, তোরা দালালি নিয়ে থাক। এই দক্ষিণ বাজারে কোনোদিন আসবো না, তোদের এই ক্লাবে কোনোদিন আসবো না, কই দিলাম। যা, সব দালালের বাচ্চা। রাগ বাবা রাগ, রাগ না, লক্ষ্মী লক্ষ্মী। হ্যাঁ, বিরাট একটা ফারাক আছে। কোথাকার জিনিস কোথায় যেয়ে চলে যাচ্ছে? হ্যাঁ, ঘুরে ফিরে এখন বাজে ধরার নিয়মে ভুল ছিল। হ্যাঁ, তোর বাপ ভাইয়ের মাথায় এত শয়তানি বুদ্ধি কোথা থেকে আসে রে? হ্যাঁ, এত কিছুর পরেও তুই যদি লিটন ভাইরে অর্জন করতে পারিস, তাহলে মনে কর একটা হিস্ট্রি হয়ে যাবে। আর এটা যদি ঘনশ্যাম পালাকার জানতে পারে, তাহলে মনে করতে পারে একটা কাহিনী বানায় ফেলাবে। কিরা কি করবে সেটা পরে ভাবা যাবে। এখন বেদানা কি প্ল্যান করছে সেটা শুনে। বেদানা বল। প্ল্যানটা আসলে আমি আর জোস্তা দুজন মিলে করেছি। তার আগে ক,
তোর যে ভোরবেলায় মিয়া ভাইয়ের সাথে সাক্ষাৎ করার কথা ছিল সেটা কি তুই করেছিস? না, ঘুম থেকে উঠতে পারিনি। আচ্ছা এই কে রে, তুই আমার সাক্ষাতের কথা জিজ্ঞেস করলে কিসের জন্য? জিজ্ঞেস করেছি কারণ আছে। তোর যে পান্না ভাই চিঠি লেখার ব্যাপারে মিয়া ভাই শান্তিং দেওয়ার কথা ছিল সেটা তুই দিয়েছিস কিনা এটা বোঝার জন্য। ওয়াল, তুই না আমার নিষেধ করেছিস এই বিষয় নিয়ে কথা বলতি, সেজন্য তো এখন হাতে আছে। প্ল্যানটা হচ্ছে পান্না ভাইরে ওই চিঠি লেখার টোপ দিয়ে ওর মিয়া ভাইরে হাতে আনা। আর এটা তুই সহজেই করতে পারবি। আমাকে একটু ভাইয়ের করে শোন, মিয়া ভাই যখন তোরে পান্না ভাই চিঠি লিখতে বলবে তুই তখন বলবি যে আমার লিটন সোনার কিরামের রেজাল্ট মেনে নিয়ে তাকে চাকরিতে পুনর্বহাল না করলে তুই চিঠি লিখবি না, বুঝতে পারিস? রেজাল্ট তো প্রত্যাখ্যান করছে তোর আব্বা, মিয়া ভাই মেনে নিলে কি লাভ? আরে আসল চাল তো চালতেছে মিয়া ভাই। আব্বা যতই মিয়া ভাই সুরের চাও পুত্তর করে গাড়ি ক্লাস করুক, মিয়া ভাই যা বলবে আব্বা তাই শুনবে। তাহলে মানে মনে কর তোর কামটা হয়ে গেছে, কারণ তোর ভাইয়ের আমার থেকে পান্না ভাইয়ের জন্য একটা চিঠি লিখে নেওয়া খুব বেশি জরুরি। কাজ তো হয়ে যাবে, কিন্তু বিপদে পড়বো তো আমি। ওই চিঠি দেখায় তোর মিয়া ভাই আমার কাছে প্রমাণ করে ফেলবে যে হামেদা এখনো পান্নার প্রতি মনে মনে দুর্বল। এখন তুমি আমার মন দাও। আহা, পরেরটা পরে দেখা যাবে, আগে আমার সমস্যার সমাধান হোক, তারপর তোর সমস্যার সমাধানের প্ল্যান করা যাবে। আরে আমি তো এমনি এমনি বললাম, জানে শুনেই তো আমি এই প্ল্যান করছি, কিন্তু আমি বুঝতে পারতেছি না হামেদার সাথে প্রেম করতে করতে তোর মিয়া ভাই আমার প্রতি কেন দুর্বল হলো। এখনো বুঝতে পারতেছিস না? তুই আমার তো সুন্দরী, আমার তো তোর রূপগুণ সুন্দর, আর পুরুষ মানুষ সুন্দরী পেয়েছি জানিস নে। এই, আমরা তিনজন কেউ কারোর চেয়ে কম সুন্দর না, তিনজন তিন রকম। কোনো সময় আর বলবি না যে আমি তোর চেয়ে বেশি সুন্দর। প্লিজ তোর এইসব সুন্দর সুন্দরী সব নিয়ম জগদাজাটি বন্ধ কর। শোন, আমি মিয়া ভাই পাঠা দিচ্ছি, তুই প্ল্যান করে ফেল মিয়া ভাইয়ের সাথে কি কি কথা বলবি, বুঝতে পারিস? চল জোসনা, যা পজিশনে যা। রাগনা নক্কি বাড়িতে আইলো পক্ষী। এতদিনে তুমি একটা কাজের কাজ করতে পেরেছো, খুবই আনন্দের সংবাদ। আব্বাবান, আমি তো একটা ফাঁক করেছিলাম, কোনো না কোনো ভাবে চেতা দিতে পারলে কাজ হয়ে যাবে। এতদিনের চেষ্টার পরে সেই সফল কাম হয়ে গেলাম। বিরাট একটা ফাঁড়া কেটে গেল। হ্যাঁ, এইবার একটা আসর জমানির ব্যবস্থা করো। তোমার নয়া বন্ধু কোথায়? কই জেন্টলম্যান, আরে এইদিকে আসো। আর সারাদিন ঘরে বসে থাকলে চলবে নাকি? আসো আসো, এখানে আসো, এখানে আসো। হ্যাঁ, বসো বসো জেন্টলম্যান, বসো। হ্যাঁ, আজ তোমার গানের প্রতিভার পরীক্ষা নেওয়া হবে। তুমি আসার পর থেকে একটা বিষয়ের ঝামেলাতে তোমার গানের প্রতিভার পরিচয় নিতে পারিনি। আজ তুমি আমার এই উঠোনে গান করবা জেন্টলম্যান। অনেক ধন্যবাদ আঙ্কেল, শুনে খুব ভালো লাগলো। এই যে মা বেদানা, তোমার জন্য একটা খারাপ সংবাদ আছে। তুমি যারে প্রাইভেট মাস্টার হিসেবে ধ্যান জ্ঞান করতে, সে নিজে থেকে ইস্তফা দিয়ে মাঠ ত্যাগ করেছে। মানে কি আব্বা? জালিম, মানেটা ওটা বুঝায় বলো। বুঝাই বলা তো কিছু নেই। ওই লিটন রাগারাগি করে বলে দিয়েছে সে দক্ষিণ ভারত জীবনেও আসবে না, অতএব না আসতে পারে তোমার প্রাইভেট পড়াও বন্ধ। বন্ধ হয়ে গেছে। এখন তুমি নিশ্চিন্ত মনে নতুন প্রাইভেট মাস্টার নিতে পারো। নীতি হলে তো নীতি হবে। ভাইজান, তোমার সাথে আমার একটা কথা আছে। আব্বাজান, এটা ব্যাপক একটা জরুরি কাজ, আমাকে এক্ষুনি বাইরে যেতে হচ্ছে। আপনি ওই বন্ধুর সাথে বিষয়টা, ওই গানের বিষয়টা ফাইনাল করে ফেলেন, আমি যাবো আর আসবো। বন্ধু তুমি একটু বসো, আমি ঘুরে আসতেছি। কানে কানে কি ফিসফিসালে? সেরকম ধেনু মরিচের মতো ছুটলো কেন? সেটা আমাদের দুই ভাই বোনের ব্যাপার, আপনি না হয় নাই শুনলেন আব্বা। জেন্টলম্যান, কোন কোন পালা তোমার জানা আছে শুনি? পালা গান তো জানা আছে মেলাই, কিন্তু অনেকদিন গান টান করিনি, ঠিক তেমন একটা মনে নেই। দু চারটে পারবো আর কি। যেগুলো পারবা সেগুলোর মধ্যে সেরাটা ধরবা। এই রসমন্দিয়ার জনগণরে তাক লাগায় দিতে হবে জেন্টলম্যান। তালি পরে কমলা সুন্দরীর পালাখান ধরি। সে তো বিরাট ট্র্যাজেডি, কঠিন পালা। পারবা তুমি? মলম সর্দারের কণ্ঠে সে পালা আমি একবার শুনেছি। আমাদের গ্রামে এসে একবার 7 রাত গান করে গিয়েছিল। তিনার মতো হবে কিনা সেটা বলতে পারতেছি না, তবে চেষ্টা করে দেখবো।
আমার ধারণা ভালো লাগতে পারে। মলম সর্দারের যে কি হলো, অনেক দিন তার কোনো খবর জানি না। আমি তার একজন ভক্ত ছিলাম, কত জায়গায় যে তার গান শোনার জন্য আমি ছুটে গিয়েছি। জি, ছোটবেলায় তিনার গান আমিও মেলা শুনেছি। শুনেছো? ও হ্যাঁ, তা তো শোনারই কথা। তোমার পৈতৃক ভিটা তো ওদিকেই কোথায় জানি বলেছিল, তাই না? জি। সেদিন মিটিং এ কি হলো কিছু জানালে না তো? পান্না ভাই কবে কখন কিভাবে সুইসাইড খাবে জানানো উচিত না আমারে? না আসলে ওই যে মিটিং করার সময় পাচ্ছিলাম না তো। এই কয়টা দিন লিটনের ঝামেলা নিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, মিটিং করার কোনো স্কোপই পাইনি। অসুবিধা নেই, তুমি ওই একটা সান্ত্বনাপত্র লিখে দাও, পান্নাকে লিখে দাও, তাহলে পান্নার মাথা থেকে সুইসাইড করার চিন্তা বাদ হয়ে যাবে না। আসলে আমি অনেক ভেবে দেখলাম যে আমার পান্না ভাইয়ের একটা চিঠি লিখেছি। আমার একটা চিঠির কারণে যদি একটা মানুষের জীবন বেঁচে যায় তাহলে তো খারাপ হয় না, তাই না? অসুবিধা কি এটাতে? জীবনে প্রথম দেখলাম তোমার মনটা কিরাম করে গরম নরম হয়ে গেল। নরম হবি না? কি কও? একটা মানুষ সুইসাইড খাবে, তাও আবার আমার জন্য। একটা চিঠি লিখলে সমস্যা কি, তাই না? আচ্ছা, ওই সান্ত্বনা চিঠিতে কি লিখতে হবে সে ভাষণটা আমাকে করা দাও। হ্যাঁ, কি করছো? সেদিন কলাম না, তোমার মনে নেই? মনে যদি থাকতো তাহলে কি দুইবার মেট্রিক দিয়ে আমার ইন্টারমিডিয়েটে উঠা লাগি? আমার অত কিছু মনে থাকে না। তোমার তো কোনো কিছু মনে থাকে না, খালি আমার সাথে তোমার প্রেম সেটা ঠিকই মনে থাকে। কি ভাবতেছো ডালিম ভাই? হ্যাঁ, না না না, ভাবতেছি যে মানে তুমি সান্ত্বনাপত্র লিখবে যে পান্না ভাই তুমি আমার জন্য অপেক্ষা করতেছো শুনে আমার খুবই ভালো লেগেছে। তুমিও এটা জেনে রাখো আমিও তোমার জন্য অপেক্ষা করতেছি। শুধু ডালিমের হাত থেকে যদি একবার ছুটে আসতে পারি তাহলে আমি তোমার কাছে চলে আসবো। দাঁড়া দাঁড়া, কথাগুলি আগে একবার সাজায় নেই। কি বলে? পান্না ভাই আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। এই চিঠি দিয়ে আমি জ্যোৎস্নার কাছে প্রমাণ করব তুমি আমারে না পান্নারে ভালোবাসো। ডালিম ভাই, হ্যাঁ গুনগুন করে কি বলতেছিলে তুমি? তুমি এখনই যে একটা লেটার সাইজ কাগজে লিখে চিঠিটা আমার কাছে দিয়ে দাও। ডালিম ভাই, তুমি তো তোমার বন্ধুর জন্য আমার কাছ থেকে সান্ত্বনাপত্র লিখে নিয়েছো, এখন আমার বান্ধবীর জন্য তুমি আমাকে একটা পত্র লিখে দাও। কোন বান্ধবী? জ্যোৎস্না? কি চাও জ্যোৎস্নার জন্য? কি চাও? বান্ধবী বলতে তো তুমি একজনই চিনো, জ্যোৎস্না। আমার যে আরো একজন বান্ধবী আছে বেদানা, সেটা কি তোমার মনে থাকে না? বেদনার জন্য আবার কি চাচ্ছ? এমন কিছু চাই না যেটা তুমি দিতে পারবে না। কি 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 বলো বলো। লিটন ভাই যে ক্যারাম খেলে বাজি জিতেছে সেটা তাকে বুঝাই দিতে হবে। মানে? লিটন ভাইয়ের বেদানার প্রাইভেট মাস্টার হিসেবে পুনর্বহাল করতে হবে। এটা তুমি কি বলতেছো? অসম্ভব, এটা কোনোদিনই সম্ভব না। তালিবারে পান্না ভাইয়ের জন্য সান্ত্বনাপত্র লিখে তোমার হাতে তুলে দেওয়া সম্ভব। মানে কতবার কইছি তোর এই মাথা গরম স্বভাবটা একটু কন্ট্রোল কর। আজ যে কাণ্ডটা করে আসলি এটা কি ঠিক করেছিস? তো ঠিক করি না তো কি করেছি? ঠেলতে ঠেলতে ডালিম জিনিসটারে কোণে নিয়ে গেল, সেটা তোরা দেখিসনি। তারপর বাজিদার ফল্ট করে সবকিছু ভন্ডুল করে দিল, আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোতার মতো তোরা কিছু বলেছিস? কিছু করেছিস? এই বলেছি না মানে ডালিমের সময় ডালিমের আবার ভিলেন কইছি, এফডিসিতে যায় ভিলেনের ক্যারেক্টার অভিনয় করতে কইছি, আর পরিষ্কার করে কি কওয়া যায়? আমি কইছি পান্নাও কইছে। আরে ডালিমের পিছন থেকে সাপোর্ট ছড়া নিয়ে তোরে সাপোর্ট দেওয়া শুরু করেছি, আর তুই দালাল মালাল করে একেবারে রাগারাগি করে চলে আসলি। যা করেছি করেছি, এখন আর সংশোধনের কোনো উপায় নেই। তোরা শুধু বেদনারে একটু সান্ত্বনা দিস। আমার নিজের জন্য কোনো চিন্তা করিনি রে, সব চিন্তা আমার বেদনার জন্য। চিন্তা যদি থাকতো তাহলে আর আজকে এই সর্বনাশটা করে আসতি না। এছাড়া আমার আর কোনো পথ খোলা ছিল না রে। তোরা এখন যেতে পারিস, বেদনারে বলিস এই ভুলের কারণে আমি তারে হারালাম, কিন্তু মন থেকে সে কোনোদিন হারাবে না রে। যখন যেখানে দেখা হবে এই বুক চিরে তারে আমি দেখাই দেব। এই বুকের মধ্যে শুধু সেই বাস করে রে পান্ডা, অন্য কারো স্থান এই বুকে নেই রে। তুমি এই বুকের মধ্যে নিয়েই বসে থাকো, আর এদিকে বেদনা অন্যের বুকে ঝাঁপায় পড়ুক। আমার মতো অবস্থা
আমি তারে যখন বলার দরকার তখন কলাম না, আর যখন কতি গেলাম তখন ডালিমের গলার আংটার সঙ্গে ঝুলে পড়েছে। আমি কিছু বুঝতে পারছি যাচ্ছিস মানে কাশলে আর বলো না দোস্ত, তোমার সই আমার একটা ব্যাপক প্যাসের মধ্যে ফেলে দিয়েছে। প্যাসের মধ্যে মানে কি প্যাস? মানে প্যাসটা যে তার মাথায় কেনা ঢুকালো, কি করে যে বুদ্ধিটা আসলো, মনে হচ্ছে কি জানো, একটা বিরাট কনস্পিরেসি। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে না হয়েছে সেটা বাদ দেন। আপনি আমার লিখিত চিঠির কথা কন। আপনি না বলছিলেন হামদার কাছ থেকে লিখিত প্রমাণ এনে আমার কাছে দেবেন? 2 দিন সময় নিয়েছিলেন, সময় তো পার হয়ে গেছে। তাহলে কি আমি ধরে নেব যে আপনি যেটা বলছিলেন আমার সেটা ফলস? না না, ফলস না, মানে হামেদা যে পান্নারে ভালোবাসে সেই কথাটা সে নিজের মুখে আমার কাছে স্বীকার করেছে। মানে সেটা লিখিত করে আমার দিতেও চেয়েছে, কিন্তু 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 কি? মানে তার সাথে সে একটা শর্ত জুড়ে দিয়েছে। ওই যে লিটন আছে না, মানে লিটনকে বেদানার প্রাইভেট টিউটর হিসাবে আবার আমাদের বাড়িতে পুনর্বহাল করতে হবে, মানে তালি পরে সে সিটিটা আমাদের দিবে। ও, এটা তো কঠিন কোনো শর্ত না, আপনি তো সহজেই পারেন। তুমি এই কথা বলতেছো দোষ না? আচ্ছা তোমার কাছে লিখিত প্রমাণের কি আছে আমার কাউ দেখিনি। হামেদা পান্নারে ভালোবাসে তার প্রমাণ আমি তোমার মৌখিকভাবে দিচ্ছি। পান্না তার জন্য সুইসাইড খাবে শুনে সে কি চিঠিতে লিখতে চেয়েছে সেটা আমারে সে বলেছে। চিঠিতে সে কি লিখবে জানো? সে লিখবে, পান্না ভাই তুমি আমার জন্য অপেক্ষা করতেছো জেনে আমি খুবই খুশি হয়েছি, তবে তুমি হয়তো জানো না আমিও তোমার জন্য অপেক্ষায় আছি। কোনো প্রকারের ডালিমের কাছ থেকে যদি ছুটতে পারি তাহলে আমি তোমার কাছে চলে আসবো। এখন তুমিই কও এরপরে কি কর থাকতে পারে, কি প্রমাণ করা থাকতে পারে, মানে কও দেখিনি একটু তুমি। কিন্তু আমার দরকার হামেদার হাতের লেখা চিঠি, যাতে পরে সে আর উল্টাপাল্টা কোনো কিছু আমার সাথে না করতে পারে। দোষ না, তুমি বোঝার চেষ্টা করতেছো না কি জন্যে? আমি মানে ওই চিঠিটা মানে লিখিত আনতে গেলে লিটন রে আবার আমাদের বাড়িতে চাকরিতে পুনর্বহাল করতে হবে, আর সেটা তো আমার পক্ষে করা একদম সম্ভব না, তুমি বুঝতেছো না? সেটা যদি সম্ভব না হয়ে থাকে তাহলে আপনি আমার বিষয়টা ভুলে যান, আর কোনোদিন আমার সামনে এসে ভালোবাসার কথা শোনাতে আসবেন না। প্লিজ প্লিজ জোসনা, প্লিজ তুমি এরকম করে বলো না জোসনা। তোমার মুখ থেকে আই লাভ ইউ শোনার জন্য আমার মনটাতে কিরম উছালা করতেছে, সেটা বোধহয় তুমি জানো না জোসনা। আপনি আগে হামেদার কাছ থেকে লিখিত প্রমাণ নিয়ে আসেন, তখন আমিও আপনাকে সুন্দর করে বলবো আই লাভ ইউ ডার্লিং ভাই। এটা দেখতে সেটা ব্যাপক সমস্যা হয়ে গেল, ব্যাপক একটা প্যাসের মধ্যে পড়ে গেলাম। বন্ধু, তুমি আমাকে বন্ধু বলে ডাকলে ধবলা? ও বন্ধু, কি তুমি আমাকে ধবলা বলে ডাকতেছো কি জন্যে? ও না সরি বন্ধু, আবার ওই ছায়া কায়ার কবলে পড়েছিলাম বোধহয়, কিছু মনে করো না তুমি। তুমি বলেছো ছায়াকের কবলে, আর আমি বলেছি জায়াকের কবলে। হ্যাঁ
এ ভালো কথা, তুমি এতক্ষণ কোনে ছিলে? তোমার জন্য অপেক্ষা করছিলাম। যাওয়ার সময় তো মেজাজটা সুন্দর ফুরফুরে ছিল, চেহারাটা সুন্দর ছিল, এখন এরকম ভসকানো ভসকানো লাগছে কেন? না, মানুষের জীবনে তো উত্থান পতন আসে, ধরো আমার জীবনেও সেরকম কিছু হয়েছে। বেদানার কাছে খবর পেয়ে একেবারে ছুটতে ছুটতে চলে গেলে, দেহে তো মনে হলো কোনো সুম্মাদ পেয়েছো, কিন্তু এখন কেমন জানি চেহারার প্যাটার্নটা কেমন হয়ে গেছে। ওই যে বললাম না, যা আগের কবলে পড়েছিলাম, মানে সবাই মিলে এত ডিমান্ড করলে আমার কি করার আছে? আচ্ছা যাক, সেটা বাদ দাও। আব্বার সঙ্গে ওই যে গানের আসন নিয়ে কি কথা হলো? ও হ্যাঁ, কথা হয়েছে। আঙ্কেল বলেছে আজই আসর জমাতে, কিন্তু কোনো ব্যবস্থাপনা তো দেখছি না। ব্যবস্থাপনা মানে কি ব্যবস্থাপনা করতে হবে সেটা তুমি আমাকে বলো, আমি করে দিচ্ছি। কি? ধরো প্রথম লাগবে একজন সাঙ্গাত, এই সাঙ্গাত ছাড়া তো আর পালাগান হয় না। সাঙ্গাত? হ্যাঁ। আচ্ছা ধরো সাঙ্গাতের ব্যবস্থা আমি করে দিলাম, তারপর কি লাগবে কও? তারপর লাগবে পোশাক, একটা রাজ পোশাক, আর এটা লাগবে বয়তির পোশাক। পোশাক? হ্যাঁ। ধরো সেটাও ব্যবস্থা করে দিলাম। ওই পাগলারে দিয়ে দা নিউ মুকুল যাত্রা কোম্পানিতে পাঠাবো, সে রাজ পোশাক বয়তির পোশাক সব জোগাড় করে নিয়ে আসবে। ব্যবস্থাপনা তো হয়ে গেল, এত চিন্তা কিসের? চলো ভিতরে চলো। আচ্ছা পাগলা, পাগলা, এই শোন, তুই এখন ওই দি নিউ মুকুল যাত্রা কোম্পানিতে যাবি। ওখানে যাওয়ার পর ওই দোস্ত কি কি লাগবে সেটা বলে দাও। একটা রাজ পোশাক নিয়ে আসবা, তোর বাড়ির খাপ টাপ সবকিছু সহ। জি বুঝেছি, তা পোশাকটা কি পরবে? নয়া মামা? নয় মামা পারবে না, পুরান মামা পারবে, সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। তোরে আনতে বলেছি, তুই নিয়ে গিয়ে যা। আরেকটা কাম করবা, একটা বয়তির পোশাক নিয়ে আসবা। জি আচ্ছা। ওই গৃহস্থ নানার কাছে শুনলাম আর পেনাকে নাকি একটা গানের সারেঙ্গেত লাগবে, সেটা কারে নিবেন ঠিক করেছেন? সারেঙ্গেত? আরে বলো সাঙ্গাত লাগবে। হ্যাঁ ঠিকই বলেছো, সাঙ্গাত লাগবে, কিন্তু সাঙ্গাত কাক নেবো সেটা এখনো ঠিক করিনি। এই তোরা তো চিন্তা করার দরকার নেই, ক্লাবে ডিসিশন হবে কারে নেবো না নেবো। তোরা যেতে কয়েছিস যে কামে সে কামে যা। হ্যাঁ, ভাত তো হবে না বললেই তো ভাবনাটা চলে আসে মামা। ওই ক্লাব সিলেকশনের দরকার কি, সারেঙ্গেদের কাজটা আমি করবো। সাঙ্গাতের কাজটা আমি করবো মানে? তুই জীবনে কোনোদিন সাঙ্গাত হয়েছিস কারো? কোন গান পারিস তুই? গান গাতে পারি কিনা সেটা টেস্টিং করে দেখেন। না মামা, আমি একটা গান ধরি, আপনি টেস্টিং করেন। হ্যাঁ। ও বন্ধু তুমি কই কই হাজির করেন তোরে কয়েছি জান। হ্যাঁ যা, তুই এই ক্লাব কমিটিতে যা ডিসিশন হবে সেই ডিসিশন অনুযায়ী আমি সাঙ্গাত নেবো। তোর যদি আমি ঢুকাতে যাই, মানুষ কবে যে স্বজন প্রীতি হয়েছে, সে দায় আমি কেন নেবো? তোর যেটা কয়েছি যা নিয়ে ভাড়া, পোশাকের ভাড়া দিবি কি? ভাড়া মানে? এই পোশাক আনার সময় কেউ কোনোদিন ভাড়া দেয়? পোশাক যখন ব্যাক করতে যাবি তখন ভাড়া দিয়ে আসবি। যা হাজির মানে। দোস্ত তুমি একটু ভিতরে যাও, আমি একটা কাম সেরে আসতেছি। ঠিক বেদানা, বেদানা আসেন ভাইজান। কি হচ্ছে ভাইজান, কোনো সমস্যা? এই দিনে দিনে তুই একটা মহিলা ভিলেন হয়ে উঠতেছিস না? ও তোবা, এটা আপনি কি বললেন? সিসি, বড় ভাই হয়ে ছোট বোন নিয়ে ইরাম কথা কেউ বলে? ছোট বোন হয়ে বড় ভাইয়ের এগেনস্টে কনস্পিরেসি করলে না বলে কি করব? ও তোবা, আমি আপনার এগেনস্টে কনস্পিরেসি করেছি? হামেদার সাথে আমার এগেনস্টে তুই কনস্পিরেসি করিসনি? ইডা আপনি কি বলতেছেন মিয়া ভাই? হামিদার সাথে আপনার এগেনস্টে আমি কনস্পিরেসি কেন করব? আমার দরকারটা কি? না বললি হামিদা তোর ফেভারে, আমার শর্ত দেবে কি জন্য? দেখেন মিয়া ভাই, আপনি কি বলতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি না, আমি বুঝতে চাইও না। আমি কোথাও কোনো কনস্পিরেসি করি নাই, সেটা আমি জানি, আমার মন জানে। আপনি আসতে পারেন। তুই তো ব্যাপক বেয়াদব হয়েছিস, বড় ভাইকে চলে যেতে বলতেছিস। যাক, সেটা নিয়ে আমি তোরে কোনো বিচার করব না। তবে আমি তোর বড় ভাই, তুই আমার ছোট বোন, সেই হিসাবে আমি কি তোরে একটা রিকোয়েস্ট করতে পারি? জি অবশ্যই পাবেন। মানে মানে ওই হামেদা আমার যে শর্ত দিয়েছে, তুই কি হামেদারে রিকোয়েস্ট করে শর্ত উঠে না একটু ব্যবস্থা করতে পারবি? বড় ভাই হিসেবে
আপনি খুব সুন্দর একটা রিকোয়েস্ট করেছেন, কিন্তু আপনার রিকোয়েস্ট রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আপনি আর আব্বাজান মিলে আমার শিক্ষা জীবন বিনষ্ট করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছেন, আপনার কোনো রিকোয়েস্ট রাখা আমার পক্ষে সম্ভব না। বড় ভাইরা এভাবে ফেরাতে হয় না বেদানা, একটু ভাইবে দেখ বোন আমার লক্ষ্মী সোনা। প্লিজ মিয়া ভাই, আমার রিকোয়েস্ট করবেন না। আপনার সমস্যা আপনি নিজে সেটা সমাধান করেন, আমার রিকোয়েস্ট করতে আইসেন না। হাতি কাদায় বললে সামসিকেও তারা কেয়ার করে না। মিয়া ভাই, হাতিরও জানা উচিত যে হাতিও কাদায় পড়ে। কি বন্ধু, কি করতেছো? যে পালা গানটা করবো সেটা একটু লিখে নিচ্ছি। আমাকে যে সাংঘাত দেবে তাকে তো মুখস্থ করতে হবে। হ্যাঁ, আপনি কি আমার কাছ থেকে আই লাভ ইউ শুনবেন না ডালিম ভাই? আমি যে আপনারা আই লাভ ইউ বলার জন্য উতলা হয়ে আছি। শুনবো শুনবো, নিশ্চয়ই শুনবো। শর্ত যতই কঠিন হোক আমি শুনবো, অবশ্যই শুনবো। এ বন্ধু, বন্ধু কি তুমি কার সাথে কথা বলতিছো? ঘটনাটা কি? তুমিও কি আমার মতো ছায়া কায়ার কবলে পড়লে নাকি? হ্যাঁ, ছায়া কায়ার কবলে পড়িছো? হ্যাঁ হ্যাঁ বন্ধু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বন্ধু, তুমি এক কাজ করো, তুমি ক্লাবে যে ওই যে সংঘ সিলেকশনের খবরটা দিয়ে আসো। হ্যাঁ, আমি আব্বার সঙ্গে একটু দেখা করে আসি। যাও। কিছু হয়েছে নাকি? গুড্ডি না মাথা আপনার বলতেছি। আরে নামাচ্ছি, তুই কোথায় থাক। আরে ডালিমদের বাসায় তো গানের আসর বসবে। তাতে তোর কি? আরে তোরা তো ডালিমকে বয়কটে রাখিছিস। আরে বয়কট করলেও তো সেটা ধরে রাখা যাচ্ছে না। মনে করো যে কলকাতার নয়া বন্ধু গান করবে, তার যদি সব আয়োজন করে না দিই তার অপমান হবে না? আরে সে হলো আমাকে গ্রামের অতিথি, গেস্ট। আরে তার অসম্মান কি করা যায়? তো করা যাচ্ছে না, তা আমরা কি করবো এখন? আরে মেলা আকাশ, হেসাক ভাড়া করতে হবে, গ্রামের লোকজনকে দাওয়াত করতে হবে, তাছাড়া নিউ বন্ধুর একজন সাংঘাতও লাগবে, সেটাও সিলেকশন করতে হবে। চল চল, কিভাবে চল। বেল্টুরে খবর দিছিস? ওর পজিশন কি? ওর পজিশন ভালো, সে বয়কট তুলে নিয়ে হেল্প করতে রাজি আছে। তাই নাকি? হয়। তাহলে আর কি করা যায়? চল চল চল, তাড়াতাড়ি চল। নামা না, গুটি নামা। নামাচ্ছি। চল চল। তোর মিয়া ভাইয়ের কন্ডিশনে কি বুঝলি? কন্ডিশন তো আমাদের ফেভারে মনে হতেছে। তো শর্ত পে এমন প্যাসের মধ্যে পড়েছে, হাবে ভাবে মনে হচ্ছে লিটনকে ফিরায় আনতে পারে। তুই খালি ওয়েট কর, এবার ডিসিশন সে নেবে। জোসনা পাওয়ার জন্য সে যে পরিমাণ উতলা হয়ে গেছে, ডিসিশন তাকে নিতেই হবে। তার মধ্যে আমি তার আগুনের মধ্যে আরো ঘি ঢেলে দিছি। আমি বলছি, যান আপনি হামিদের কাছ থেকে লিখিত পত্র নিয়ে আসেন, আমি আপনাকে সুন্দর করে বলবো আই লাভ ইউ ডার্লিং ভাই। তাহলে তুই আর কোনো চিন্তাই করিস না, যা ঘটার তা আজকের মধ্যেই ঘটছে। আচ্ছা শোন, আমি এখন গেলাম রে। তুই আবার চলে যাচ্ছিস? বাড়ির জরুরি কাম আছে, আমি আসি। আচ্ছা, তুই কি একটা জিনিস ভেবে দেখছিস? কি? আমার শর্ত মতো তোর মিয়া ভাই যদি হামিদার কাছ থেকে লিখিত পত্র নিয়ে আসে, তখন আমি কি করবো? সে যখন একটা তখন বোঝাতে। তুই এত চিন্তা করতেছিস কেন? হামিদা তো আমাকে শোবে, আমরা যেটা বলবো সে সেটা করবে। আমরা যদি বলি চিঠি দিতে তাহলে দিবে, আর না বলে দিবে না। আমরা তাদের জুলাই রাখবো। কে আছিস? বাড়ি থেকে
বাইর হ